তোমরা তো এই চিকেন দিয়ে তো এই মহারানি খেয়েই দেখেছো, তো আজকে ট্রাই করে নাও এই ডিমের মহারানি। খেতে কিন্তু সত্যি অসম্ভব সুন্দর হয়েছে। তো কথা না বাড়িয়ে শুরু করা যাক। তো দেখো এখানে আমি একটা মশলা বানিয়ে নিচ্ছি। এটার মধ্যে রয়েছে একটু জায়ফল, জয়ত্রী, একটু গোটা গরম মশলা, একটু সাহাজিরে, আর এদিকে রয়েছে একটু শুকনো লঙ্কা। শুকনো খোলায় ভেজে নিয়ে তারপর আমি গুঁড়ো করে নেব। এবার আমি একে একে মশলাগুলো বেটে নিচ্ছি। আদা, রসুন, পেঁয়াজ, লঙ্কা দিয়ে ভালো করে আমি মিক্স করে নিলাম। এবার আমি ড্রাই ফ্রুটের মধ্যে নিয়েছি আমন্ড বাদাম, কাজু বাদাম আর একটু টক দই। আমন্ড বাদাম না দিতেও পারো তোমরা, কাজু বাদাম দিলেও হবে। এবার মিক্স করে নিয়েছি। নিয়ে এবার আমি সব সাইডে রেখে এবার আমি ডিমগুলোকে হালকা করে একটু ভেজে নেব। ভেজে নিলে কি হয়, খেতে খুবই সুস্বাদু হয়। তো দেখো আমি হালকা করে ভেজে নিয়েছি। ভেজে নিয়ে তুলে নিয়ে এবার আমি কড়াইতে দেখো আমি একটু গোটা গরম মশলা দিয়েছি, তেজপাতা দিইনি আমি। আর পেঁয়াজ আমি আর্ধেক কুচি করে রেখে দিয়েছি, আর টমেটো কুচি করে রেখেছি। এটাকে আমি ভালো করে আমি ফ্রাই করে নিয়ে এর মধ্যে আদা রসুন পেস্টটা দেবো। এবার একে একে আমি মশলাগুলো দিয়ে দেবো। একটু হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর একটু আমি এখনই শাহি গরম মশলাটা একটু দিচ্ছি স্বাদের জন্য। আর ওই যে আমি ভেজে রেখেছিলাম যে মশলাটা, সেটা দিয়েছি। আর এদিকে একটু লবণ দিয়েছি। ভালো করে কষিয়ে নিয়ে আর যে ড্রাই ফ্রুটটা আমি মিক্স করেছি সেটা আমি দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে এবার আমি এর মধ্যে দেখো যখন তেলটা ছেড়ে আসবে তখন এর মধ্যে তোমরা জলটা অ্যাড করবে। বা জলটা অ্যাড করে নিয়ে এবার ভালো কষিয়ে, আর তোমাদের কাছে যদি কসুরি মেথি থাকে তাহলে তো কোনো কথাই হবে না। আমার কাছে ছিল না বলে আমি এটা দিইনি। তো দেখো এবার সবার লাস্টে আমি একটু হালকা গুঁড়ো গরম মশলা দেবো, আর লবণ দেবো, আর স্বাদ মতো একটু চিনি দেবো, আর একটু ধনিয়া কুচি দিচ্ছি। এটা অপশনাল, তোমরা চাইলে নাও দিতে পারো। তো রেডি হয়ে গেছে আমাদের ডিমের মহারানি। তো কেমন লাগলো অবশ্যই জানাবে।